বাঁধাকপি কুচো, কুচো করে কিভাবে প্রয়োজন করতে হয় সেটা তো দেখিয়ে দিলাম। তবে এই আস্ত বাঁধাকপি প্রয়োজন করে আমি কি করব? এটা আমার আদৌ কোনো কাজে লাগবে? প্রতি বছরে এই আস্ত বাঁধাকপি প্রয়োজন করে যে স্বাদটা আমি পেয়েছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আপনারাও সেই স্বাদটা পাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা আমি এখানে অর্ধেকটা বাঁধাকপি নিয়ে নিচ্ছি। এর আগে আমি অর্ধেকটা বাঁধাকপি প্রয়োজন করেছি কুচো, কুচো করে সেটাও আপনাদেরকে বলেছি। কিন্তু এখন আমি বাকি অর্ধেকটা দিয়ে কি করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সত্যি বলতে এই রকমের বাঁধাকপি প্রয়োজন করে আমি যে উপকারটা পেয়েছি, যে মজাটা পেয়েছি সেটা কি আপনারাও পেতে চান? তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো যাই হোক এই তো এখন আমি কেটে নিয়েছি, ভিতরের মূল অংশটা আমি ফেলে দিয়েছি। তারপরে বাঁধাকপিটা একদম ছোটা, ছোটা ভাব হয়ে গেছে। তার জন্য আমি ছাঁচনি কাঠি নিয়েছি। আর এখানে ২ টা ছাঁচনি কাঠি কোনাকুনি ভাবে গেঁথে দিয়েছি। এতে করে বাঁধাকপিটা একদম জয়েন্ট হয়ে গেছে। এখন আর ছুটে যাবে না। আর সত্যি বলতে সে মূল অংশটা ফেলে দেওয়াই ভালো, কারণ পরবর্তীতে এটা ফেলতে অনেক অসুবিধা হয়। একইভাবে পরবর্তী টুকরোটাকেও আমি এভাবেই জয়েন করে নিয়েছি। আর আমার এতটুকুই প্রয়োজন তাই আমি এতটুকুই করেছি। আর এই বাঁধাকপিটা দিয়ে আমি কি নাস্তা বানাবো সেটাও আপনাদের সাথে বলবো। তো যাই হোক এই তো দোনোটাই হয়ে গেছে। আর এখন চলে যাচ্ছি রান্নাঘরে। রান্নাঘরের প্রসেসিংটা শেষ হলে আপনাদের বলবো যে এটা দিয়ে আমি কি করব। সত্যি কথা বলতে আমার এই নাস্তাটা অনেক পছন্দের। আর আমার বাচ্চাদেরও অনেক পছন্দ। আর এখানে আমি পানিটা একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে হলুদ আর একটু তেল দিয়ে দিয়েছি। এদিকে চুলার আঁচটাও কমিয়ে দিয়েছি। আর এখন বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। ব্যাস এখন উল্টিয়ে পাল্টিয়ে একটু আমি ভাপ দিয়ে নেব। এখানে পানিটা একদমই বলক আনা যাবে না, তাহলে একদম সিদ্ধ হয়ে যাবে। আর সিদ্ধ হয়ে গেলে এই বাঁধাকপিটা খেতে আর ভালো লাগবে না। তো যাই হোক এই তো আমি উল্টিয়ে পাল্টিয়ে ৪-৫টা ভালো করে একটু ভাপ দিয়ে নিয়েছি। আর এখন আমি তুলে নেব। সত্যি বলতে এই বাঁধাকপির নাস্তা একবার যে খাবেন সে কখনোই ভুলতে পারবেন না। এভাবে ঘুরিয়ে, ঘুরিয়ে দিতে, দিতে অবশ্য ২-৩ মিনিট লাগবে। আর এতটুকু সময়ই আপনারা রাখবেন, তারপরে তুলে ফেলবেন। এর বেশি আর দরকার নেই। তো যাই হোক এই তো হয়ে গেছে। এখন আমি তুলে ফেলেছি। সামনে রমজান আসছে। আর রমজানে বাচ্চারা সবসময় মজার, মজার নাস্তা চায়। কিন্তু আমরা মারা তখন অনেক টায়ার্ড হয়ে যাই। রোজা থেকে কিছুই করতে পারি না। তার জন্য মূলত আমি রোজার আগেই সব প্রস্তুতি নিয়ে রাখি। তো এই বাঁধাকপিটা অবশ্য ফ্রোজিং করা হয়েছে শুধু রোজার জন্য। কারণ রোজার সময় আমি এটা একটা নাস্তা বানাবো। আর সেই নাস্তাটা আমার রোজার মধ্যে না হলেও ১৫ দিন করে বানাতে হয়। মানে এতটাই বেশি পছন্দ করে আমার বাচ্চারা। এই তো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটা একটা পলিথিনে ঢুকিয়ে দিচ্ছি। আর এখন ডিপ ফ্রিজে রেখে দেব ৩-৪ ঘন্টার মতো। এভাবে বাঁধাকপি ফ্রোজিং করলে রোল, সমোসা সবকিছুই বানিয়ে খাওয়া যায়। খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই রোল সমোসাগুলো এত মজা হয় কি বলবো আসলে, এক কথায় অসাধারণ হয়। একবার বানিয়ে খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে। তাই আমি একটু বেশি করে ফ্রোজিং করে রেখেছি, যাতে এখান থেকে আমি বারবার আমার বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারি। আর এই রোল সমোসা বানানোর সময় আমি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই সবসময় আপনি আমার পাশেই থাকবেন। তাহলে আমি সবকিছু যাই করি না কেন, সবকিছু শেষটা আমি কিন্তু আবার পরে করে দেখাই। আর সেটার জন্য আপনারা আমার পাশে থাকলে আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক এই তো আমি এখন বের করে নিয়েছি। আর এখন আমি এই সাঁচি কাঠিগুলো খুলে ফেলবো। এখন অনেকটা শক্ত হয়ে গেছে, এখন আর খুলে পড়ে যাবে না। এজন্য আমি সাঁচি কাঠিগুলো খুলে বের করে ফেলেছি। কারণ এটা সহ ফ্রিজে রাখলে অনেকটা অসুবিধা হয়। আমরা কাজ সহজ করার জন্য অনেক সময় ফ্রিজে অনেক কিছু কিমা তৈরি করে রাখি। আর আমরা যদি কিমাটা তৈরি করে রাখি তাহলে যখন তখনই কোনো মেহমান আসলে চট করে এখান থেকে বাঁধাকপি বের করে আপনি রোল করে দিতে পারবেন কিমা দিয়ে। কত মজা হবে তাই না? আর মেহমান ভাববে আপনি কত অসাধারণ। অল্প সময়ে কত একটা কঠিন নাস্তা বানিয়ে ফেলেছেন। ১ম থেকে শুরু করলে আসলেও অনেক কঠিন। কিন্তু আপনি যদি এভাবে প্রয়োজন করে তৈরি করে রেখে দেন তাহলে কিন্তু অনেক সহজ। তাই অবসর টাইমে যখন এটা করে রাখবেন পরে দেখবেন অনেক কাজে লাগবে। আসলে আমরা বুদ্ধি না খাটিয়ে নিজেদের কাজগুলোকে নিজেরাই কঠিন করে রাখি। এতে করে আমাদের বাচ্চারা বাইরের নাস্তার প্রতি বেশি ঝুঁকে যায়। আর সেটাই তাদের কাছে ভালো লাগে, পরবর্তীতে আর ঘরের নাস্তা খেতে চায় না। বাইরের নাস্তা খেতে, খেতে ওদের এমন অবস্থা হয় যে ঘরের নাস্তা কতটা স্বাস্থ্যসম্মত এটাই তাদেরকে বোঝাতে পারবেন না। তো যাই হোক আমার বাচ্চাদেরকে আমি আগে থেকে সেটা ট্রেনিং দিয়ে ফেলেছি। তো যাই হোক আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে এই ফ্রোজিং পদ্ধতিটা কেমন লেগেছে সেটাও বলবেন। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।